সূরা সোয়াত আয়াত ২৪। দাউদ বলল, তোমার দুম্বাটিকে তার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করার দাবি করিয়া জুলুম করেছে। যৌথ বিষয়ে শরিকের অনেকে একে অন্যের উপর অবিচার করে থাকে, করে না কেবল বিশ্বাসী ও সৎকর্মশীলরা, এবং তারা সংখ্যায় স্বল্প। দাউদ বুঝল, আমি তাকে পরীক্ষা করলাম। পরে সে তার রবের কাছে ক্ষমা চাইল এবং সিজদায় লুটিয়ে পড়ল ও তার অভিমুখী হল। পরে আমি তার অপরাধ ক্ষমা করলাম। আমার নিকট তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা ও শুভ পরিণাম। তাকে বললাম, হে দাউদ, তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, তাই তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না। করলে আল্লাহর পথ থেকে বিচ্যুত করব। আল্লাহর পথচ্যুতদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচার দিনকে ভুলে থাকে। আকাশ, পৃথিবী এবং উভয়ের অন্তর্বর্তী কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি, যদিও অবিশ্বাসীদের ধারণা তাই। সুতরাং তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, যারা পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করে, তাদের কি আমি সমকক্ষ করব? মুত্তাকিন মুত্তাকিগণ ও পাপীগণ কি সমান? আমি এ কল্যাণময় গ্রন্থ তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানীগণ গ্রহণ করে উপদেশ। আমি দাউদকে সুলাইমানের ন্যায় পুত্র দিলাম। আমার প্রতি নির্ভরশীল এক উত্তম দাস ছিল সে। যখন বিকালে তার কাছে সুশিক্ষিত দ্রুতগামী অশ্বরাজিকে হাজির করা হলো, সে বলল, আমি তো আমার রবের স্মরণে হতে সে বলল, আমি তো আমার রবের স্মরণ হতে বিমুখ হয়ে অশ্ব প্রীতিতে মগ্ন হয়েছি। এদিকে সূর্য অস্তমিত হয়েছে। এগুলোকে পুনঃ আমার কাছে আনো। অতঃপর সে ওগুলির পথ ও গলদেশ কেটে দিতে লাগল। আমি সুলাইমানকে পরীক্ষা করলাম, তার আসনে রাখলাম একটি ধর। তখন সে আমার অভিমুখী হলো। সে বলল, হে রব, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজ্য দান করো আমি ছাড়া কেউ যার অধিকারী হবে না। নিশ্চয়ই তুমি মহাদাতা। তখন আমি বায়ুকে তার অধীন করে দিলাম। সে যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত হতো। আরও অধীন করে দিলাম জিনকে, যারা সকলেই ছিল মিস্ত্রি ও ডুবুরি, এবং শৃঙ্খলিত আরও অনেককে। এইসব আমার অনুগ্রহ, যা হবে তুমি অন্যকে দিতে বা নিজে রাখতে পারো। এর জন্য তোমাকে হিসাব দিতে হবে না। এবং আমার কাছে তার উচ্চ মর্যাদা ও শুভ পরিণাম স্মরণ করো আমার দাস আইয়ুবের কথা, যখন সে তার রবকে ডেকে বলেছিল, শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে। আমি তাকে বললাম, তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত করো, এতে স্নান ও পানির জন্য সুশীতল পানি আমি আমার অনুগ্রহ স্বরূপ ও জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ তাকে দিলাম। তার পরিজনবর্গ ও তাদের মতো আরও কিছু বললাম, এক মুষ্টি তৃণ নাও ও তা দিয়ে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না।
আমি তাকে পেলাম ধৈর্যশীল, কত উত্তম দাস সে। সে ছিল আমার অভিমুখী। স্মরণ করো আমার দাস ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা। ওরা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী। আমি তাদের পরলোকের স্মরণের মতো এক মহৎ গুণের অধিকারী করেছিলাম। নিশ্চয়ই তারা ছিল আমার মনোনীত ও উত্তম দাসদের অন্তর্ভুক্ত। স্মরণ করো ইসমাইল, ইসা ও জুল কিফলের কথা। এরা প্রত্যেকেই ছিল সজ্জন। এ এক মহৎ দৃষ্টান্ত। সাবধানীদের জন্য রয়েছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত, যার দ্বার উন্মুক্ত থাকবে তাদের জন্য। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, যত খুশি ফলমূল ও পানীয়ের জন্য আদেশ দেবে। তাদের পার্শ্বে থাকবে অনত নয়না সমবয়স্কা তরুণীগণ। বিচার দিনের জন্য এটিরই ওয়াদা দেওয়া হচ্ছে। এটি আমার রিজিক বা নিঃশেষ হবে না। এ সাবধানীদের জন্য এবং অবাধ্যদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম, জাহান্নাম। সেখানে ওরা প্রবেশ করবে। কত নিকৃষ্ট সে স্থান! সুতরাং ওরা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুজ। এছাড়া রয়েছে এরূপ আরও শাস্তি। জাহান্নামের দলপতিদের বলা হবে, এই দলও তোমাদের সঙ্গে প্রবেশ করছে। তারা বলবে, ওদের জন্য অভিনন্দন নেই, এরা তো আগুনে জ্বলবে। অনুসারীরা বলবে, তোমাদেরও তো অভিনন্দন নেই, তোমরাই তো আমাদের শাস্তির সম্মুখীন করেছ। কত নিকৃষ্ট এই আবাসস্থল! ওরা বলবে, হে আমাদের প্রভু, যে আমাদের এর সম্মুখীন করেছে, দোজকে তার শাস্তি তুমি দ্বিগুণ করো। ওরা আরো বলবে, ব্যাপার কি? আমরা যাদের মন্দ ভাবতাম তাদেরকে দেখছি না, তবে কি ওদের অহেতুক বিদ্রূপ করতাম? কেন আমাদের চোখ ওদের দেখে না? জাহান্নামীদের এই বিতর্ক অবশ্যম্ভাবী। বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র, এবং আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি এক পরাক্রমশালী, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং অন্তর্বর্তী সমস্ত কিছুর রব, যিনি পরাক্রমশালী, মহাক্ষমাশীল। বলো, এ এক মহাসংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। ঊর্ধ্বলোকে ফেরেশতাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আমার নিকট তো ওহী এসেছে যে আমি একজন সতর্ককারী। স্মরণ করো তোমার রব ফেরেশতাদের বলেছিলেন, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করেছি। যখন আমি ওকে সুঠাম করব এবং ওতে রূহ সঞ্চার করব, তখন তোমরা ওর প্রতি সিজদাবনত হও। ফেরেশতারা সকলেই সিজদাবনত হলো। ইবলিস ছাড়া সে অহংকার করল এবং অন্তর্ভুক্ত হলো কাফেরদের। আল্লাহ বললেন, হে ইবলিস, যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কে বাধা দিল? তুমি কি অধ্যত্ব প্রকাশ করলে, না তুমি উচ্চ সম্মানী? ইবলিস বলল, আমি তার হতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি হতে। তিনি বললেন, তুমি এখান থেকে বের হও, কারণ তুমি অভিশপ্ত, এবং তোমার উপর এই অভিশাপ কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। সে বলল, প্রভু, আমাকে পুনরুত্থান দিন পর্যন্ত অবকাশ দিন। তিনি বলেন, আচ্ছা, অবকাশ দেওয়া হলো অবধারিত সময়ের দিন পর্যন্ত। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলেরই সর্বনাশ করব, তবে আপনার বিশুদ্ধচিত্ত দাসদের নয়। তিনি বললেন, আমি সত্য এবং সত্যই বলছি যে তুমি ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই। বলো,
আমি উপদেশের জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। এ বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র, এর সংবাদের সত্যতা তোমরা কিছুকাল পরেই জানবে। সূরা সোয়াত, আয়াত 24 থেকে 88। হে আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।